দাদুর বাড়ি বেড়াতে এসে আম কুড়োতে গিয়ে পুকুরের জলে পড়ে ডুবে মৃত্যু হলো দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রের। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি সাধনপুর গ্রামে। মৃত কিশোরের নাম নীতিশ ওরাও। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর নাগাদ হঠাৎ হাওয়া উঠলে তিন নাবালক পুকুর পাড়ে থাকা আম গাছে আম কুড়োতে যায়। আচমকায় পা পিছলে পাশে থাকা পুকুরের জলে পড়ে যায় এক কিশোর। স্থানীয় বাসিন্দারা পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজি করেও কিশোরের কোনো সন্ধান পায়নি। ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানা পুলিশ সহ করণদিঘি বিধায়ক গৌতম পাল। কিশোরকে পুকুর থেকে উদ্ধার করতে গভীর জলে নামেন করণদিঘি থানা পুলিশ সহ সিভিক ভলান্টিয়াররাও। জলাশয়ে মাছ ধরার বড় জাল ফেলে কিশোরকে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতাল আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। করণদিঘি থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মৃত কিশোরের মা জানিয়েছে, দাদুর বাড়িতে ঘুরতে গিয়ে দিন দুপুর 1:30 নাগাদ সে আম কুড়োতে যায়। সেখানেই ঘটে দুর্ঘটনা। মানে ছেলে না মেয়ে? ছেলে। কি করে ঘটনাটা ঘটলো মনে হচ্ছে? ঘটনাটা ওখানে গিয়েছিল, হয়তো কোনো কারণে নিচে পড়ে গেছে, ওর জন্য ওই নিচে ওখানে খাদ ছিল, বুঝতে পারেনি। ওখানে কি মানে গর্ত ছিল? হ্যাঁ, ওখানে গর্ত ছিল, বুঝতে পারেনি। কজন গেছিল ওখানে? ওখানে গিয়েছিল 3টে বাচ্চা গিয়েছিল। ও প্রথম গিয়েছিল, ও যখন পড়ে গেছে তখন এরা ভয়ে দৌড়ে চলে আসছে। তো এখনো খুঁজে পাওয়া যায়নি? কতক্ষণ ধরে খোঁজাখুঁজি চলছে তল্লাশি? ধরেন আপনার তিনটের থেকে খোঁজা। নীতিশ ওরাও। আচ্ছা, বয়সটা কিরকম হবে? তা 10-11 দিয়ে আমি তো হুঁশ পাচ্ছিলাম না, অন্যজনকে দিয়ে পুলিশের কাছে খবর দিয়েছি। আচ্ছা, পুলিশ যাইতে যাইতে অনেকক্ষণ দেরি করে দিয়েছে। তা যখন যে খবর দিয়েছি তখনই যদি যাইতো তাহলে আমার বাচ্চা বাড়িতে যেত না।